আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? রমজানের এই পর্যায়ে আমাদের কাছে শুধু বেগুনি, শুধু আলুর চপ, শুধু ডিম চপ খেতে কিন্তু একঘেয়ে লাগছে, তাই না? নিয়ে আসলাম ভিন্ন স্বাদের রেসিপি, যেখানে একের মধ্যে তিনের টেস্ট পাবেন। এছাড়াও থাকছে সেই ব্যাটার তৈরি করা, যে গোলায় ডুবিয়ে আপনারা বেগুনি, আলুর চপ যাই তৈরি করেন না কেন 3 ঘন্টায়ও শক্ত হবে না, মুচমুচে থাকবে। আসুন দেখি তাহলে। ফার্স্ট স্টেপ হচ্ছে আমরা এই গোলাটা তৈরি করি, বেসনের গোলা। প্রথমে আমি বেসন নিয়ে নিয়েছি, বুটের বেসন মেজারমেন্ট কাপের 1 কাপ, আর চালের গুঁড়া নিয়ে নিয়েছি 2 টেবিল চামচ। বেকিং পাউডার দিয়ে দিলাম 1 টেবিল চামচ, হলুদ গুঁড়া দিয়ে দিয়েছি 1/2 টেবিল চামচ, লাল মরিচের গুঁড়া 1/2 টেবিল চামচ, ধনে গুঁড়া দিয়েছি 1/2 টেবিল চামচ, আর জিরা গুঁড়াও দিয়ে দিয়েছি 1/2 টেবিল চামচ, লবণ দিয়ে দিয়েছি 1/2 টেবিল চামচের মতো। এখন হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালোভাবে সমস্ত উপকরণগুলো আমি মিক্স করে নিচ্ছি। আর এভাবে কিছুক্ষণ মিক্স করে নিলে লাম্পস থাকলে সেগুলো ভেঙে যাবে। এখন আদা পেস্ট দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ, আর রসুন পেস্টও দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ। এখানে আমি পানি ব্যবহার করছি, তবে অল্প অল্প করে পানি মিক্স করছি। প্রথমে মোটামুটি আঠালো বা গাঢ় টাইপের কনসিস্টেন্সি থেকেই আমাদেরকে ফেটানো শুরু করতে হবে। যত বেশি ফেটানো হবে ততই কিন্তু সুন্দর মসৃণ এই ব্যাটার তৈরি হবে, এবং আপনার বেগুনি, আলু চপ যাই তৈরি করেন না কেন 3 ঘন্টায়ও মুচমুচে থাকবে, শক্ত হবে না। তো আপনারা দেখছেন আমি এভাবে ফেটিয়ে ফেটিয়ে মিক্স করছি। কমপক্ষে 5 মিনিট আপনাদেরকে ফেটাতে হবে। তো আমার টোটাল প্রায় 7-8 মিনিটের মতো ফেটানো হয়েছে, কারণ আমি আস্তে আস্তে ফেটিয়েছি আর পানি মিক্স করেছি। তো এটা মিডিয়াম কনসিস্টেন্সির করে তৈরি করতে হবে। আপনারা কনসিস্টেন্সিটা লক্ষ্য করলেই বুঝতে পারবেন। দেখতে থাকুন। সেই ফাঁকে বলি, সবাই ইউটিউবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশের বেল আইকনটা প্রেস করবেন, যাতে করে নো ফেল ক্লিয়ার ডিটেলস করা রেসিপির ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। আর যারা ফেসবুকে ওয়াচ করছেন, ফলো দিলেই পৌঁছে যাবে। এখানে আমি 1 টেবিল চামচ রান্নার তেল দিয়ে আবার ফেটিয়ে নিচ্ছি। এই তেল ব্যবহার করার কারণে ভাজির সময় তেল টানবে না, আর তেল তেলে ভাব থাকবে না। তো দেখুন আমার কনসিস্টেন্সিটা কীরকম হয়েছে দেখালাম। এখন আমি কভার করে রেস্টে রেখে দিচ্ছি। এই ফাঁকে আমি আলুটা তৈরি করে নিচ্ছি। সামান্য একটু তেল দিয়েছি আর আলু সিদ্ধ করে নিয়েছিলাম, সেই আলুটা এখন আমি তেলে ভাজি করে নিচ্ছি এই তেলের মধ্যেই। তো গরম গরম থাকা অবস্থায় আলুটা আমি ম্যাশ করে নিব। আলু গরম গরম থাকা অবস্থায় ম্যাশ করলে খুব সহজে সুন্দরভাবে ম্যাশ হয়ে যায়। এখন চুলার আঁচটা বন্ধ আছে। তো এই যে দেখুন ম্যাশ করা হয়ে গিয়েছে। 2টা ডিম আমি সিদ্ধ করে নিয়েছি, তো সেই ডিমগুলো আমি ঝুরি করে দিচ্ছি। তো 2টো ডিমই এখানে দিয়ে আমি মিক্স করে নিব। আর আমাকে বাকি মশলাগুলো এখন আস্তে আস্তে দিতে হবে। চাট মশলা দিয়ে দিচ্ছি 2 চা চামচ, আর লবণটা বুঝে দিবেন, চাট মশলাতেও লবণ আছে, ব্যালেন্স করে দিবেন। জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ, আর দিয়ে দিলাম কিছুটা চিলি ফ্লেক্স, আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন। এখন আমি হাত দিয়ে সব চটকে নিচ্ছি। এবার চলে যাচ্ছি ডিম আলু বেগুনির শেপ দিতে। বেগুনটা পাতলা করে কেটে নিতে হবে, তা না হলে ভিতরে সিদ্ধ হইতে চাইবে না, কাঁচা থেকে যাবে। আর দেখুন আমরা আলু ডিমের যে পুরটা তৈরি করেছি সেটা আমি কিভাবে দিচ্ছি। আপনারা চাইলে আরও কম করে পাতলা করেও আলু ডিম দিতে পারেন, যার যা স্বাদ অনুযায়ী। এক সাইডটা কিন্তু আপনাদেরকে ভরাট করা যাবে না, দেখুন, কারণ ওই সাইডটা দিয়ে আমরা এটা এভাবে করে ক্লোজ করব। তো এই জন্য এক সাইডে কিছুটা জায়গা ফাঁকা রাখতে হবে। আশা করি দেখেই বুঝতে পাচ্ছেন। এখন এই শেপে থাকার জন্য টুথপিক ব্যবহার করতে হবে। এখানে আমি টুথপিক লাগিয়ে দিলাম, ব্যাস, খুবই সহজ। এভাবে করেই আমরা ডিম আলু বেগুনের শেপগুলো তৈরি করে নিব। তো সবগুলো একই রকমভাবে আমি আগে তৈরি করে নিচ্ছি, তারপরেই পরবর্তী স্টেপে চলে যাচ্ছি। পরবর্তী যে স্টেপে আমি যাচ্ছি, আপনারা যদি শুধু বেগুনি তৈরি করেন সেটাও এভাবে তৈরি করতে পারবেন। দেখুন কর্নফ্লাওয়ারে এভাবে গড়িয়ে নিচ্ছে।
শুধু বেগুনি যদি তৈরি করেন তখনও আপনারা কর্নফ্লাওয়ারে এভাবে যদি গড়িয়ে নেন, তারপর ব্যাটারে আপনারা ডিপ করেন, তাহলে কিন্তু কোট করা অনেক সুন্দর হয়। দেখুন আমি এভাবে করে কর্নফ্লাওয়ারে গড়িয়ে নিয়ে তারপর এক্সট্রাটা ভালো করে ঝরিয়ে নিব, ঝরিয়ে তারপর আমরা বেসনের গোলায় ডুবাবো। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন সবগুলোই আমি আগে কর্নফ্লাওয়ারে এভাবে কোট করে নিচ্ছি, তাহলে বেসনের গোলায় খুব সুন্দরভাবে কিন্তু আমরা এটাকে কোট করতে পারবো। তো আমি সবগুলো তৈরি করে নিচ্ছি, আর এই ফাঁকে চুলায় কিন্তু তেল বসিয়ে দিয়েছি, কারণ তেলটা ভালো করে গরম হতে হবে। বেসনটা আরেকবার আমি গুলে নিচ্ছি, তো গুলে নিয়ে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি, আর কাঁটা চামচের সাহায্যে আমি এই যে দেখুন বেসনের গোলায় সুন্দর করে ডুবিয়ে এখন এক্সট্রাটা ঝরিয়ে এভাবে তুলে নিচ্ছি। ব্যাস, তেল অলরেডি গরম হয়ে গিয়েছে, আর গরম তেল উপর থেকেও আমি চামচ দিয়ে দিচ্ছি, তাহলে সুন্দরভাবে কোটিংটা উপরের দিকটাতেও সেট হয়ে যাবে। এই জন্য দিয়েই সাথে সাথে গরম তেল উপরের দিকটাতেও দিবেন। তো কিছুক্ষণ পরে উল্টে দিলাম, আর একটু পরই উল্টে দিতে হবে। আগুনের আঁচ লো মিডিয়ামে রেখেছি, লো মিডিয়ামে রাখতে হবে যাতে করে বেগুনটাও ফ্রাই হয়। তবে একদম শেষে যখন ফ্রাই হয়ে যাবে, নামাবার আগে আপনারা 30-40 সেকেন্ডের জন্য আগুনের আঁচটা বাড়িয়ে টকবগিয়ে ফুটিয়ে তখন এভাবে ছেঁকে নামাবেন, তাহলে ভিতরের তেলটা আরও সুন্দরভাবে বেরিয়ে যাবে আর ক্রিস্পিনেসটাও আরও সুন্দর হবে। আশা করি এই রেসিপিটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে, একঘেয়েমি স্বাদ তো দূর হবে। ফিডব্যাকটা কিন্তু অবশ্যই আমাকে জানাবেন। ভালো থাকবেন সবাই, পরবর্তী ভিডিও দেখার নিমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।